সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বহু অপেক্ষার পর স্যামসাং গ্লোবাল মার্কেটে তাদের এ সিরিজের ফোনগুলো লঞ্চ করেছে গতকালই। এ সিরিজে তারা প্রথমবারের মতো তিনটি ফোন লঞ্চ করেছে: স্যামসাং গ্যালাক্সি A73 এবং স্যামসাং গ্যালাক্সি A53, এবং সবশেষে থাকছে স্যামসাং গ্যালাক্সি A33। এই তিনটি ফোনই হতে চলেছে 5G ফোন। ইতিমধ্যে স্যামসাং তাদের দুইটি ফোনের প্রাইস শেয়ার করেছে। স্যামসাং A53 প্রাইস রাখা হয়েছে €449 এবং A33 প্রাইস রাখা হয়েছে €369। স্যামসাং A73 5G এই ফোনটির প্রাইস এখনও শেয়ার করেনি। আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A53 5G এই ফোনটি নিয়েই কথা বলবো, কারণ এই ফোনটি অল ওভার সব দিক থেকে একটু বেশি ভালো লেগেছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে Exynos 1280 চিপসেট, এবং এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা, আরও থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। সব কিছু মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি A53 এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে আমরা কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি স্যামসাং গ্যালাক্সি A53 5G এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে বরাবরের মতোই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক। ডিজাইন অনেকটাই স্যামসাং গ্যালাক্সি A52 ওই ফোনটির মতো হলেও এখানে কিছুটা পরিবর্তন অবশ্যই থাকছে, যেমন এই ফোনটির ফ্রেম এবং ক্যামেরা মডিউলে। ফোনটির ফ্রেম কিছুটা ফ্ল্যাট করা হয়েছে এবং ক্যামেরা মডিউলের ডিজাইনেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তবে এই ফোনটিরও ব্যাক সাইডে কিন্তু 4টি ক্যামেরাই আপনারা পেয়ে যাচ্ছেন, আর একেবারে নিচের দিকে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। স্যামসাংয়ের এই ফোনটিকে একেবারেও স্লিম বলা ঠিক হবে না, আবার একেবারে খুব বেশি মোটাও বলা যাবে না। ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 189 গ্রাম। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে স্যামসাংয়ের এই ফোনটির ভালো দিক হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। টাইপ সির মাধ্যমে আপনাকে সকল ধরনের কাজ চালিয়ে নিতে হবে। তবে সারপ্রাইজলি ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যার কারণে ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহারের সুযোগ পাচ্ছেন, তাও আবার সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত। স্যামসাংয়ের এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক উঠিয়ে নিয়েছে, কিন্তু দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে। এই ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে ফোনে থাকছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, যার কারণে ফোনটি আপনি সর্বোচ্চ 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত রাখতে পারছেন। সহজ ভাষায় বলতে গেলেই ফোনটি ওয়াটারপ্রুফ। আর আগের বারের মতোই ফোনটি আপনারা 4টি কালারে পেয়ে যাবেন: অসাম ব্ল্যাক, অসাম হোয়াইট, অসাম ব্লু এবং অসাম পিঞ্চ। ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর অনেস্টলি বলতে গেলে স্যামসাংয়ের এই ফোনটির ডিজাইন আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। এবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে সারপ্রাইজ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপাচার, এবং সেকেন্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপাচার, এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, আর সবশেষে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ক্যামেরার ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন আপনার হাত যদি একটু নড়েও যায়, সেক্ষেত্রেও কিন্তু ভিডিওতে শেকি শেকি ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপাচার। আর মজার ব্যাপার হচ্ছে স্যামসাংয়ের এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনার সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন। অনেক দামি দামি ফোনেও কিন্তু সেলফিতে 4K অপশানটা দেওয়া হয় না।
সেলফি ক্যামেরাতে 4K অপশনটা দেওয়ার জন্য স্যামসাংকে অসংখ্য ধন্যবাদ। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি নাকি খুবই ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা স্যামসাং এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। আর ক্যামেরাতে স্যামসাং কিন্তু নতুন একটি ফিচার অ্যাড করেছে, ফান মোড। এবার যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট। আর এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। স্যামসাংয়ের সুপার অ্যামোলেডের সাথে 120 হার্টসের রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 405 পিপিআই ডেনসিটি। এছাড়াও থাকছে 800 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে আউটডোরে এই ফোনটি আপনি ব্যবহার করলে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেও ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে বলে কথা। ডিজাইনের পাশাপাশি স্যামসাং এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে ওয়ান ইউআই 4.1। ফোনটিতে আপনারা কনফার্ম 3টি আপডেট পাবেন এবং 4টি সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। স্যামসাং এই ফোনটিতে নতুন চিপসেট ব্যবহার করেছে, এক্সিনোস 1280। এটি একটি 5G চিপসেট, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। এই চিপসেটকে আপনারা মিডিয়াটেক ডায়মেনসিটি 900 ওই চিপসেটের সাথে তুলনা করতে পারেন। আবার কলকম স্ন্যাপড্রাগন 770 ওই চিপসেটের সাথেও তুলনা করতে পারেন। তবে সেক্ষেত্রে স্ন্যাপড্রাগন 770 এই চিপসেটটা কিছু ক্ষেত্রে এগিয়ে থাকবে, কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি 900 ওই চিপসেটের চেয়ে একটু বেটার হবে। 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আর লং টাইম ইউজ করলে ওই ফোনটি খুব বেশি গরম হবে না। এটি এই ফোনটির প্লাস পয়েন্ট বলতে পারেন। ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 128GB রোম। সাথে আরও থাকছে 8GB র্যাম, 256GB রোম। আর আগেই বলেছি এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াটের চার্জার সাপোর্ট করবে। তবে ফোনটির বক্সে আপনারা কোনো ধরনের চার্জার পাচ্ছেন না। স্যামসাং চার্জারটা হাওয়া করে দিয়েছে। প্রথমে অবশ্য স্যামসাং ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনগুলোতে চার্জার উধাও করে দিয়েছিল। এবার তারা মিড রেঞ্জ এবং আপার মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনগুলোতেও চার্জার উঠিয়ে দিবে। এক কথায় বলতে গেলে বিজনেস ঠিকই হবে, বাট ইনভেস্টটা একটু কম হবে আর কি। এতে ক্ষতিকার হবে আপনার এবং আমার। এবারে যদি এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, তাহলে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 44 থেকে 45 হাজার টাকা। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 35 থেকে 40 হাজার রুপি। তবে দুই দেশের প্রাইস কিছুটা কম বেশি হতেই পারে। আর আমরা আশা করছি এই ফোনটি 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশের মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।